আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 44 বডির কামিজ কাটিং এবং সেলাই আর কিভাবে যে কলার লাগাতে হয় ব্যান্ড কলার, তো সেটিও আপনাদের মাঝে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো দেখুন, আমি এখানে 2.5 গজের থেকে একটু বেশি কাপড় নিয়েছি, নিয়ে দুটি ভাঁজ দিয়ে দেন এই যে 4 পার্ট করে নিয়েছি। তো এখানে দেখুন, আমি এই যে নিচের ঘের যতটুক দেব ততটুক আমি এই যে ততটুক ভাঁজ দিয়ে নিয়েছি, এই যে 13.5 ইঞ্চি। তো আপনাদের যদি এক্সট্রা কাপড় থাকে তাহলে এখানে আরেকটু ঘের বেশি দিলে ভালো হয়। তো আমি যেহেতু সাইড থেকে হাতা বের করব, তো তার জন্য এখানে এতটুকুই আমি নিব, তা না হলে এখানে হাতাটা কাটা যাবে না। তো দেখতে পাচ্ছেন, এরপরে যে উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে এরপর টোটাল লম্বা নিব। এই যে দেখুন, লম্বা হচ্ছে 46.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এরপরে দেখুন নিচে কাজটি শেষ। তো এরপরে এই যে উপরে যেহেতু ব্যান্ড কলার দিব, তাহলে আমাদের মূলত যে ফুট কাট থাকবে, তো 44 বডির জন্য 7.5 ইঞ্চি এনাফ। তো তারপরে আমি এখানে কলার দিব, তো তার জন্য আরও 1/2 ইঞ্চি বেশি নিব, তাহলে কলার দেওয়ার পরে সমস্যা হবে না। আর এখানে যে কম দিলে কলার দেওয়ার পরে এখানে এই যে টেনে ধরবে। তো তারপরে যে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য উপরে দাগটা নিয়ে এই যে নিচেও 8 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে সোজা করে নিব। আর এই দাগ থেকে দেখুন, এরপর আরমোলের মাপ নিব। তো এই দাগের নিচ থেকে আমি এই যে সাইড ফড়ার জন্য নিয়েছি 21.5 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন, আর আপনারা এখানে লং মানে যার জন্য কামিজটি তৈরি করবেন তার লং হিসেবে এই ফাড়ার মাপটি নিতে হবে। তো দেখুন, এই দাগের নিচ থেকে এই যে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিব আরমোলের শেপ। তো দেখতে পাচ্ছেন, এই যে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, নিয়ে দাগটি সোজা করে নিব। তো দেখতে পাচ্ছেন, এই যে দাগটি দিয়েছি, আর এই দুই দাগের মাঝ বরাবর আরেকটা দিব কোমরের জন্য। তো দেখতে পাচ্ছেন, এই যে কোমরের জন্য এই পাশেও সেম একই মাপ দিয়ে দাগটি সোজা করে নিব। তো দেখুন, এই যে দাগ দেওয়ার পরে এই সাইড থেকে এই যে বডি হচ্ছে 44 অর্ধেক হচ্ছে 11 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। কোমর হচ্ছে 40 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো হিপ হচ্ছে 46 4 ভাগের 1 ভাগ 11.5 নিয়েছি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এভাবে করে দেখুন স্কেলটি কিভাবে রাউন্ড করে, দেখুন এই যে উল্টা করে ধরে এভাবে এই যে রাউন্ড করে তারপরে নিচের দিকে এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে। তো আমি সেলাই মার্জিন সহ দাগটি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন, আর এখানে যে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে 1/2 ইঞ্চি উপরে ডাউন করে দিব, তাহলে কাঁধের শেপটা সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন, এরপর এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে এই যে 1.5 ইঞ্চিতে আর 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো দেখুন, এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখুন, আমি গলাটি আমি বক্রম দিয়ে কাটবো ডিজাইন দিয়ে। তো এটা আমি এখন কাটবো না, আমি পরে কেটে দেখাবো ভিডিওর লাস্টের দিকে। তো দেখতে পাচ্ছেন, এরপর হিপ যতটুকু নিয়েছি তার থেকে এই যে দেখুন এই যে 12.5 ইঞ্চি, আরও এই যে 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো হিপ যা নেবেন তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে যদি কাপড় বেশি থাকে তার থেকে বেশি নিতে পারেন, সমস্যা নেই। তো দেখুন, সর্বনিম্ন আমি এতটুকুই নিয়ে এরপরে স্কেল দিয়ে দাগ দিয়ে দিয়েছি, আর নিচের দাগটিও সোজা করে নিব। আর এখানে 1/2 ইঞ্চি ডাউন দিব যাতে কোনোটা ঝুলে না যায়, এই যে নিচের দিকে। তো দিয়ে এই দাগ অনুযায়ী কেটে নিব। তো দেখতে পাচ্ছেন, এভাবে করে রাউন্ড করে কেটে নিচ্ছি, এই যে দাগ অনুযায়ী কেটে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এরপরে এখানে যে 1/2 ইঞ্চি ডাউনে মিডল পয়েন্টে কিছু চিহ্ন করে নিব, আর এখানে এই দাগ অনুযায়ী কিছু চিহ্ন দিয়ে দিব, তাহলে সেলাই করার সময় এই যে বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এই যে কাটিংটি করা হয়ে গেছে। তো এরপর আর্মহোলের সাইডটি মেপে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কতটুকু আছে, 10.5 ইঞ্চি। তো এরপর এই যে এখানে এই যে তালপাটটা কেটেছি, তো সেই তালপাটটা এভাবে করে কেটে নিব। তো আপনারা যদি সামনে পেছনে সমান গলা দিতে চান তাহলে তালপাটটা দেওয়ার প্রয়োজন নেই, আর যদি ভিন্ন দিতে চান তাহলে কম বেশ করে দিতে চান তাহলে এখানে তালপাটটা কাটলে এখানে ভালো দেখায়, শেপটা সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন এবার কেটে এইভাবে কাপড়গুলো আবার এই যে জাস্ট এক জায়গা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরপরে আমি হাতাটা কেটে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে হাতার কাপড়টি নিয়েছি, নিয়ে দেখুন এখানে আমি এই যে লম্বা নিব। তো তার আগে উপরে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, নিয়ে দাগটি সোজা করে নিব। তো দেখতে পাচ্ছেন এরপরে এই যে লম্বা নিব 18 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য, নিয়ে এভাবে দাগটি মিলিয়ে দিব। তো দেখুন, তো সেমভাবে এই পাশেও একই মাপ দিব। তো দেখতে পাচ্ছেন এই যে 19 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি সেলাই সহ, নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব। নেওয়ার পরে এই দাগ অনুযায়ী কেটে নিব। তো দেখুন কেটে নিয়ে এখানে দুটি পার্ট আছে, দেন আমাদের দুটি হাতা বেরোতে গেলে এখানে 4টি কাপড় লাগবে। তো এই যে দেখুন 4টি কাপড় এখানে বিছিয়ে নিয়ে সমানভাবে উপরের পার্টের অনুযায়ী কেটে নিব। নিয়ে এই যে দেখুন এখানে জয়েন্ট হবে, তো এখানে এই যে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, নিয়ে এরপর মোহরি হচ্ছে 6 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন এই নিচের দাগের এখান থেকে যে 3 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো দেখুন এরপরে এই যে জয়েন্টের এখান থেকে মেপে এভাবে দেখুন এই যে 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, নিয়ে এই দাগ অনুযায়ী স্কেল দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন, আর আমি এখানে নিচে যে কাপড়টি আছে হাতার, ওই কাপড়টিতে একটু জয়েন্ট দিতে হবে, সেটি আমি পরে কেটে নিব, সেটা আর আপনাদের মাঝে দেখাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন এই যে কাটিংটি করা হয়ে গেছে। তো এখানে তালপাট হবে, তো তালপাটটি আমি এখন কাটবো না, আমি সেলাইয়ের সময় কেটে নিব। তো সেলাই ভিডিও আপনারা দেখবেন, তাহলে ইনশাল্লাহ কীভাবে করতে হয় সেটাও আপনাদের মাঝে আমি দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এরপর এই যে গলার যে বক্রমটি, তো সেটি নিয়েছি, এখানে যে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব, আর এখানে দুটি ভাঁজ আছে। তো দেখুন এভাবে করে নিচে আর উপরে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিচ্ছি। নেওয়ার পরে এরপরে এই যে লম্বা নিব, তো দেখতে পাচ্ছেন লম্বা নিয়েছি 7 ইঞ্চি, নিয়ে এভাবে সোজা করে নিব। নিয়ে এই নিচের দাগের থেকে 2.5 ইঞ্চির উপরে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। কিছুটা পান পাতার মতন দেখতে হবে, যাকে বলে পান গলা। তো এরপর এভাবে করে রাউন্ড করে দাগ অনুযায়ী কেটে নিব। আর আমি পেছনে কলার লাগাবো, তো তার সেই কলারটি কীভাবে লাগাতে হয় সেটিও আপনাদের মাঝে শেয়ার করব। তো সেটি আমি সেলাই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে সামনের গলাটি কাটা শেষ, এরপর পেছনের গলার এই যে কলার নিয়েছি 12 ইঞ্চি। তো আমি এটি সেলাইয়ের পরে দেখিয়ে দিব, দেখুন সেলাই করার সময় দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন দেখতে কেমনটা হয়েছে। তো চলুন সেলাইটাও আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই যে দেখুন কাপড়টি আমি প্রথমে মেলে নিচ্ছি, নিয়ে এখানে যে একটি টুকরা কাপড় এই যে জয়েন্ট দিয়ে নিয়েছি, এটা আমি গলা এই যে গলার ডিজাইন বসিব। তো এই যে 6 ইঞ্চি নিয়েছিলাম গলায়, তো এভাবে করে 6 ইঞ্চিতে দাগ দিয়ে দেখুন এর উপরে এভাবে করে সেলাইটা বসিয়ে দিব। আর কাপড়টি অবশ্য উল্টা পিঠে রাখতে হবে, তার উপরে বক্রম বসিয়ে এইভাবে করে
দেখুন রাউন্ড করে সেলাইটা দিয়ে নিব। আর এখানে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিতে হবে সাইডে 1/2 ইঞ্চির মতন রেখে। তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছি। এরপর এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে দিব। সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এরপরে এই যে দেখুন সামনের পাটের কাপড়টি নিয়েছি, আর এটা আমি ফিল্টেম পাশে নিয়ে যে মিডল পয়েন্ট থেকে 3 ইঞ্চিতে ধরে এ পাশে 3 ইঞ্চি ও পাশে 3 ইঞ্চিতে নিয়ে নিচে এই যে বক্রমের মাছ পয়েন্টে এভাবে দাগ দিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। আর অবশ্যই বক্রমের নিচ দিয়ে সেলাইটা দিতে হবে, উপর দিয়ে সেলাইটা দেওয়া যাবে না, তাহলে উল্টানোর সময় ভালো ফিনিশিং হবে না। দেখুন আমি একেবারে বক্রমের নিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নেওয়ার পরে এই যে 1/2 ইঞ্চি সাইডে রেখে এভাবে করে কেটে নিচ্ছে। আর এখানে একটু একটু করে কেটে নিব যাতে সেলাইটা কেটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এরপরে যে পেছনের পাটে যেহেতু কলার দিব, তো এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দেখুন 1/2 ইঞ্চি ডাউন দিয়ে রাউন্ড করে কেটে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে। আর এখানে মিডল পয়েন্টে একটা চিহ্ন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে 3 ইঞ্চিতে দাগ দিয়ে এপাশে 3 ইঞ্চি ওপাশে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি মিডল পয়েন্ট থেকে। নিয়ে এই যে সামনের গলার কাপড়টি এভাবে করে দেখুন এর উপরে বসিয়ে 1/2 ইঞ্চি বরাবর দিয়ে সেলাইটা দিয়ে দিব। আর অবশ্যই এখানে ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে। নিয়ে দেখুন কীভাবে আমি সেলাইটা, আর এখানে এই যে একটু করে ভেঙে ভিতরে কাপড়টি সেলাই দিয়ে দিব, তাহলে যখন আমি গলাটা এই যে কলারটা বসাবো তখন ভালো ফিনিশিংটা হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেমভাবে এই যে সেলাইটা করে নিচ্ছি এই পাশের কাজটাও। তা আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি দাগ অনুযায়ী সেটা আপনারা খেয়াল করে দেখবেন। আর এটা আমি এই যে দেখুন উল্টা পাশে সেলাইটা দিচ্ছি, অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন। তো এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব, সেলাইটা ভালোভাবে দেবেন যাতে খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি, কিভাবে আমি সেলাইটা করে নিয়েছি তো সেটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। এর উপরে যে গলার উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন। তো কলার লাগানোর অনেক সিস্টেম আছে, তো এটাও সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো এটিও করলে ভালো হয় দেখতে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই যে দেখুন গলার হাতের কাজ না দিয়ে আমি এখানে মেশিনের সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন এই যে 12 ইঞ্চি নিয়েছি, নিয়ে দুটি ভাঁজ দিয়ে এভাবে দেখুন রাউন্ড করে কেটে নিব। তো দেখুন এরপর একটা টুকরা কাপড় নিয়েছি, আর কাপড়টি উল্টা সাইডে রেখে এই যে এর উপরে পাটে যে কলারটি এর উপরে বসিয়ে এভাবে করে একটা সেলাই দিয়ে দিব। দেওয়ার পরে এভাবে করে দেখুন মুড়িয়ে এই যে এভাবে করে দেখুন এখানে দুটি কাপড় এভাবে করে সুন্দর করে রেখে এর উপরে এই যে কলাটের একেবারে সাইড দিয়ে সেলাইটা দিতে হবে। কলাটের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন সেলাইটা করে নেওয়ার পরে এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব। নিয়ে এভাবে করে দেখুন ভেঙে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এভাবে করে সুন্দর করে কাপড়টি দেখুন সরিয়ে সরিয়ে সুন্দর করে এর একেবারে কোল দিয়ে একটা সেলাই দিয়ে দিব, তাহলে দেখতেও সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই যে কলারটি করে এই যে অতিরিক্ত কাপড়টুকু এর উপরে এভাবে চাপ দিয়ে দেখুন সেলাইটা করে নিব। একেবারে পাশটা সেলাইটা দিচ্ছি, দিয়ে দেখুন এই যে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে একেবারে পাশ দিয়ে সেলাইয়ের পাশ দিয়ে কেটে নিচ্ছি। এখানে বেশি কাপড় রাখা যাবে না। তো দেখুন আমি কেটে নিয়েছি। এরপর মিডল পয়েন্টে এভাবে ধরে এই যে মাছ পয়েন্টে একটা দাগ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডল পয়েন্ট। তো কামিজেরও মিডল পয়েন্টটা বের করতে হবে। তো দেখুন কিভাবে আমি বের করতেছি, এভাবে গলার পাশটি এভাবে করে ধরে এই যে মিডল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। নিয়ে এভাবে করে ধরে দেখুন এই যে মেপে নিচ্ছি, এখানে একটা দাগ দিব। সেমভাবে এই পাশেও যে এভাবে করে মেপে এখানে একটা দাগ দিয়ে দিব। এইটুকের ভেতরে কলারটি লাগাতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তো দেখুন এভাবে করে সুন্দর করে ভাঁজ দিয়ে এখানে আরেকটি ভাঁজ দিয়ে এই যে দেখুন কিভাবে আমি সেলাইটা করতেছি। এই যে দাগ অনুযায়ী আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এভাবে করলে কি হয়, কম বেশ হয় না।
তো দেখতেও সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা দিয়ে নেওয়ার পরে এর সাইডে আরেকটা এই যে সেলাই দিয়ে দিব 1 সুত পরিমাণ সরিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন সেলাইটা করা শেষ। তো এই যে দেখতে কত সুন্দর হয়েছে। তো এরপর আমি বডির মাপটি দেখিয়ে দিচ্ছি। তো বডি হচ্ছে 44। তো দেখুন এই যে কিভাবে মেপে নিতে হয়, এভাবে করে এই কোণায় ধরে এই যে 22 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। 22 দুগুণে 44। তো 44 ইঞ্চিতে এই যে 22 ইঞ্চিতে দাগ দিয়ে যে দেখুন অতিরিক্ত কাপড় এই পাশেও যতটুকু নেব ওই পাশেও ততটুকু নিলে মূলত মাপ বেরো যাবে। আর কোমর হচ্ছে 40 অর্ধেক হচ্ছে 20। আর এখানে দেখুন যতটুকু থাকবে এখানে এই পাশে ততটুকু ওই পাশে ততটুকু নিয়ে দাগ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন হিপের মাপটিও নিয়ে নিচ্ছি। তো হিপ হচ্ছে এই যে দেখুন এই যে 23 46 অর্ধেক হচ্ছে 23। তো 23 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে এ পাশে 1 ইঞ্চি ও পাশে 1 ইঞ্চি দিয়ে মূলত মাপ বের হয়ে যাবে। তো এরপর দেখুন সেলাইটা করে নিচ্ছি দাগ অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। তো এই যে সেলাইটা করে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন আর ব্যাক স্টেপ সেলাই দিতে হবে সেলাইয়ের প্রথম দিকে আর শেষ দিকে, যাতে খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন সেমভাবে আরেক পাশেও একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি। এই যে সেলাইটা করে নিব পুরোটার, কাপড়টি দুইটা এক জায়গা করে নিতে হবে। তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি। নেওয়ার পরে এই যে সাইডে দেখুন কিভাবে মুড়িয়ে এই যে এর উপরে চাপ এই যে একটা আঙ্গুল দিয়ে চেপে নিতে হবে। এভাবে করে দাগ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ দিয়ে দিব, তাহলে এখানে সুন্দর ফিনিশিং হবে আর একা বেঁকা হবে না। তো আপনারা চেষ্টা করবেন এভাবে যতটুকু দেখুন ভেঙে নিতে চান তো ততটুকু এভাবে করে ধরে এভাবে এর উপরে নখ দিয়ে এভাবে চাপ দিয়ে নেবেন। তো নিয়ে এখানে দাগ দিয়ে নেবেন। যদি দাগটি বোঝা নেই যে ভেঙে দিলে হয়তো বোঝা যায় না, এইভাবে করে দাগ দিয়ে নিলে তাহলে বুঝতে আরও সুবিধা হয়। এইভাবে করে দেখুন ভেঙে এই যে 1/2 ইঞ্চি ভেঙে এর উপরে সেলাইটা দিয়ে দিব। তো আমি কিভাবে সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখুন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পরে এখানে দেখুন আমি কিভাবে সেলাইটা করতেছি। আর এখানে এই যে মেশিনের এটা এভাবে ঘুরিয়ে এই যে এর উপরে সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু এখানে দেখতে ভালো লাগবে না, কাপড়টি ঘুরে যায়। কেউ বলে এখানে প্যাচ এই যে প্যাচ হয়। তো এই যে এভাবে করে করলে দেখুন দেখতেও সুন্দর লাগে আর সোজা সেলাই হয়। তো দেখুন কিভাবে আমি সেলাইটা করতেছি। আর এখানে বেশি জোরে টানা যাবে না, সুন্দরভাবে সেলাইটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে দিব পুরো যে দুই সাইডে এভাবে সেলাইটা দিয়ে দিব। নিচেও আমি একই নিয়মে সেলাইটা দিব। তো দেখতে পাচ্ছেন এই সাইডেও একই নিয়মে এভাবে করে ভেঙে এই যে এর উপরে সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। তো দেখুন কিভাবে সেলাইটা করে নিয়েছি। তো এরপরে নিচেও একই নিয়মে সেলাইটা দিয়ে দিতে হবে। তো দেখুন এই যে 1/2 ইঞ্চি ভেঙে এর উপরে এভাবে করে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চেষ্টা করবেন অ্যাকুরেট ভেঙে সেলাইটা দিতে, যাতে এখানে কম বেশ না হয়। অ্যাকুরেটভাবে সেলাইটা করলে দেখতেও ভালো লাগে আর কাস্টমারও আপনার কাজটি অনেক পছন্দ করবে। তো দেখতে পাচ্ছেন এরপর নিচ দিয়ে একেবারে নিচ দিয়ে এই যে দুই সাইডে নিচ দিয়ে এই যে এইভাবে করে একেবারে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাই দিবেন। তো দেখতে পাচ্ছেন একেবারে পাশ দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন খুব সুন্দর করে করার, তাহলে কোনো কাস্টমার আপনার নামে ক্লেম দিবে না, অবশ্যই আপনার কাছে আরও কাজ নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি দুই সাইডে এবং নিচ দিয়ে একই নিয়মে এই যে
সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা এই যে করে নিয়েছি। তো এরপর নিচে এক পাশে সেলাইটা দেওয়া হয়নি, তো আমি সেটিও সেলাই দিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা অনায়াসে তৈরি করতে পারেন। তো একটু ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন কষ্ট করে, তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন। আর যদি স্কিপ করে দেখেন কিছু কিছু জিনিস আপনারা এখানে বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি। তো দেখুন এরপর আরমোলের সাইডটা এই যে সেলাই দিব। তো তার আগে এখানে হাতায় জয়েন্ট হবে, তো সেই জয়েন্টটি আমি এই যে করে নিচ্ছি। তো দেখুন এই যে হাতায় এখানে জয়েন্ট হবে সেটি আপনাদের বলেছিলাম, তো সেটিও আমি যে সেলাই করে দেখাচ্ছি। এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন। আর এই যে নিচে এই যে দেখুন মুড়িয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নেব হাতার মোহরির কাছে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা দিয়ে নেওয়ার পরে এই যে এর সাইডে আরেকটা সেলাই দিয়ে দিব। তো দেখুন আমি একই নিয়মে আরেকটা হাতাও তৈরি করে নিয়েছি। তো নেওয়ার পরে এই যে আরমোলের সাইডটা আমি মেপে নিব। এই যে হাতার কাপড় আর এই যে কামিজের কাপড়টি মিডিল পয়েন্টে ধরে এভাবে করে মেপে দাগ দিয়ে নিচ্ছি, তাহলে কম বেশ হয় না। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করার। তো হাতা হচ্ছে দেখুন আমি হাতাটি এই যে যতটুকু নিব ততটুকু নিয়ে এভাবে করে হাতাটা সেলাই করে নিচ্ছি। তো সেমভাবে এই হাতায় একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরপর কাপড়টি উল্টিয়ে নিব। আর অবশ্য খেয়াল রাখতে হবে আমরা যেহেতু কামিজে যে তালপাট দিয়েছি, তো দেখুন হাতার কাপড়টি এভাবে বসিয়ে এই যে 1/2 ইঞ্চি করে তালপাটটা কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে তালপাটের মিডিল পয়েন্টে এভাবে করে দেখুন কামিজের ভিতরে ঢুকিয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি আর কাপড়টি কিভাবে কামিজের ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে করে মুড়িয়ে দেখুন। আর এখানে যে অতিরিক্ত কাপড় ছিল কামিজের আর হাতায়, সেটা আমি ভাঁজ দিয়ে এভাবে এর উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে। আর এখানে বেশি জোরে টানা যাবে না, আলতোভাবে সেলাইটা করতে হবে। আর এদিকে খেয়াল রাখতে হবে যাতে কাপড়টি ঘুচিয়ে না সেলাই হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সবসময় চেষ্টা করবেন একটু ভালোভাবে করার। তো সেমভাবে এই হাতারও এই যে হাতাটি ঘুরিয়ে এভাবে করে তালপাটটি কেটে নিচ্ছি, নিয়ে এই যে এর উপরে সেলাইটা দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এই যে একই নিয়মে এই হাতাটা এই যে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি। তো দেখুন এই যে এখানে ডাবল সেলাই দিয়ে দিব। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে অবশ্য করতে পারবেন। তো দেখুন তো এই যে কলারটাও এই যে দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করলে সমস্যা কোথায়। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন।